আসসালামু আলাইকুম। স্কুল অফ ব্যাংকিংয়ের ইসলামী ব্যাংকিং সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় ইসলামী ব্যাংকিংয়ের ইতিহাস। ইসলামী ব্যাংকিংয়ের ইতিহাস খুব নতুন হলেও এটা শুরু মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদারাবা ভিত্তিতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসা বাণিজ্য করেছেন। আর খোলাফায়ে রাশেদিন, তাবেইন তাদের যুগেও মুরাবাহা, মুআজ্জাল বা সালাম বা ইস্তিসনা পদ্ধতি প্রচলিত ছিল। আমাদের এই উপমহাদেশেও কিন্তু মুঘল আমলেও এই টার্মগুলো ব্যবহার হতো, কিন্তু ব্রিটিশ কারিকুলামের শিক্ষা ব্যবস্থায় এই মুআমালাত পর্ব থেকে টার্মগুলো আমাদের টেক্সট বুক থেকে এবং ব্যবহারিক জগৎ থেকে মুছে ফেলা হয়েছে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইরকম টার্মগুলো মসজিদ বা মাদ্রাসা কেন্দ্রিক চালু আছে। তো জিউসদের প্রচলিত অর্থনীতি, ক্যাপিটালিস্ট অর্থনীতির মূল যে বিষয় সেটা হলো সুদ। সেটা তারা এমনভাবে আমাদের রন্ধে রন্ধে ছড়িয়ে দিয়েছে যে আমাদের যে মূল ইসলামী অর্থব্যবস্থা তার সাথে আমাদের পরিচিতি একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের টেক্সট বইতেও নেই, আমাদের কোনো ডকুমেন্টেও নেই। এই অবস্থায় পেট্রোডলারের যে ইস্যু, মধ্যপ্রাচ্যের দেশগুলো অর্থনৈতিকভাবে স্বাধীন এবং শক্তিশালী হওয়ার পর মূলত এই মুভমেন্টটা শুরু হলো। নতুন করে শুরু হওয়ার পর ইসলামিক স্কলার লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে গবেষণা করে দেখা গেল যে ইমাম ইবনে তাইমিয়ার, ইমাম গাজ্জালি তাদের লেখায় এই টার্মগুলো আছে। এই টার্মগুলোর কম বেশি ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে। সেই টার্মগুলো ব্যবহার করে আধুনিক ব্যাংকের কাঠামোর সাথে এগুলোর ব্যবহারের মাধ্যমে ইসলামী ব্যাংকিংয়ের উৎপত্তি। ইসলামী ব্যাংকিংয়ের উৎপত্তি কোনো একক ব্যক্তি, একক দেশ করেনি। এটা একটা গ্লোবাল এফোর্ট, সমগ্র মুসলিমেরই এখানে অবদান আছে। তারপরেও কিছু ব্যক্তির নাম উল্লেখ করার মতো, যেমন 1963 সালে যে মিডগামার শহরে যে ব্যাংকটা করেছিলেন আহমদ আল নাজ্জার, তিনি ইসলামী ব্যাংকিংয়ের একটা গোড়াপত্তনের দিকে যে কয়েকটি প্রতিষ্ঠান, তার মধ্যে একটা সফল প্রতিষ্ঠান 1963 সালে গড়ে তোলেন। এই প্রতিষ্ঠান তৈরির পর এটা খুবই সফল হয় এবং এই সফলতাই তার ব্যর্থতার কারণ বলে ধরা হয় এবং পপুলারিটির কারণে 1968 সালে ব্যাংকটি ব্যান করে দেওয়া হয়। ব্যান করে নাসের সোশ্যাল ব্যাংকের সাথে এটাকে মার্জ করে দেওয়া হয়। এরপর আরও অনেকগুলো পদক্ষেপ, যেমন মালয়েশিয়া, পাকিস্তান, সুদান, তারাও কিছু পদক্ষেপ নিয়েছিল ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তোলার। এগুলো সম্মিলিত যে প্রচেষ্টা, সেটা শক্তি পায় হলো 70 যে পেট্রোডলারের শক্তিশালী প্রকাশের মাধ্যমে মানে অর্থনৈতিক জগতে আরব দেশগুলো নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়। এ প্রেক্ষিতে ফার্স্ট মডার্ন কমার্শিয়াল ইসলামী ব্যাংক হিসেবে দুবাই ইসলামী ব্যাংক 1975 সালে আত্মপ্রকাশ করে এবং প্রথম ইসলামিক ইন্স্যুরেন্স বা তাকাফুল হিসেবে আসে 1979 সালে সুদান ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি অফ সুদান নামে প্রতিষ্ঠিত হয়। ইসলামিক মিউচুয়াল ফান্ড হিসেবে প্রথম আসে 1986 সালে আমানা ইনকাম ফান্ড। এইভাবে গ্র্যাজুয়ালি আসে। তো 1975 সালে একটা বড় ডেভেলপমেন্ট হলো, সেটা হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে সমস্ত ইসলামিক বিশ্বে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল দুইভাবে হেল্প করার জন্য দেশে দেশে ইসলামী অর্থনীতি বা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার জন্য এই প্রতিষ্ঠান একটা উদ্দেশ্যই বলা যায় তারা এটা শুরু করে। আমাদের দেশে
1983 সালে প্রথম প্রতিষ্ঠান হিসেবে আমাদের দেশে না শুধু এটা এই উপমহাদেশে প্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে, বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নামে পরিচালিত হচ্ছে। এই ব্যাংকের সফলতার ধারাবাহিকতায় ধীরে ধীরে আরও অনেকগুলো ব্যাংক, বর্তমানে 10টি পরিপূর্ণ ইসলামী ব্যাংক এবং অনেকগুলো ইন্স্যুরেন্স আর্থিক প্রতিষ্ঠান আমাদের দেশে কাজ করছে। ইসলামী ব্যাংকিং আজকে আমাদের সামনে নতুন নয়, এই টার্মগুলো পুরাতন। যেমন আমাদের নিকাহ নামায় একটা শব্দ এখনও আছে, বাইয়ে মুআজ্জেল, বাকি শব্দ ব্যবহার করতে যে ওখানে ওই টার্মটা এখনও রয়েই গেছে, বাইয়ে মুআজ্জেল। আসলে বাই মুআজ্জেল সিস্টেমে ইসলামী ব্যাংক ব্যবস্থার অনেক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইসলামী ব্যাংকিং বলতে আরেকটা কথা বলতে হয়, সেটা হলো অনেকেই বলে থাকেন যে মুশারাকা এবং মুদারাবা বিনিয়োগ না হলে ইসলামী ব্যাংকিং হচ্ছে না। মুশারাকা মুদারাবা হলে ভালো, কিন্তু বাই মুরাবাহা এবং বাই মুআজ্জেল, বাই সালাম এগুলো ইসলামিক না তা নয়। বরং সূরা বাকারার 275 নম্বর আয়াতে যে শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ, বাইয়া অর্থ ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয় মানেই ব্যবসা, ব্যবসা মানেই ক্রয় বিক্রয়, এগুলো সমার্থক শব্দ। আর মুশারাকা এবং মুদারাবা বিনিয়োগ পদ্ধতিতে হলো অংশীদারি ভিত্তিক বা এখনকার কনসেপ্টে কোম্পানির মতো পার্টনারশিপ বা পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো ফর্মে বিজনেস করা। তো মুশারাকা মুদারাবা হলে আরও রিচ হবে নিঃসন্দেহে, কিন্তু মুশারাবা মুদারাবার কিছু প্রিকন্ডিশন আছে যেগুলো আমরা এত সহজ না, যেগুলো পাওয়া কঠিন হয়ে যেতে পারে, বিশেষ করে সেই সমস্ত দেশে যেখানে ডিফল্ট কালচার খুব বেশি। এটা একটা আধুনিক আবিষ্কার, এটা একটা আধুনিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে ইসলামী ব্যাংকিং সিস্টেমটাকে অ্যাকোমোডেট করা হয়েছে বা ম্যাচিং করা হয়েছে। এখন যেমন আমরা চেয়ার টেবিলে বসি বা বাসে চড়ি, ট্রেনে চড়ি, প্লেনে চড়ি, এগুলো তো আগে ছিল না। তো বাহন যদি বলি তাহলে ওই যুগেরটাও বাহন, এই যুগেরটাও বাহন। কিন্তু বাসকে যদি বাহন বলি তাহলে ভুল হবে? ভুল হবে না। এরকম একটা বাহন ছিল তখন। ইসলামী ব্যাংকিং শুধু নয়, আধুনিক যে প্রাতিষ্ঠানিক কনসেপ্টের অনেক কিছুই আগে ছিল না। যেমন ইউনিভার্সিটি ছিল না, এরকমভাবে ছিল না তখন। তার মানে না পড়াশোনা ছিল না। এখনকার মতো হাসপাতাল, এই যে বিশাল স্থাপনা, বিশাল সিস্টেম, এত রেডিওলজি, ইমেজিং, এগুলো ছিল না। তারপর চিকিৎসা ব্যবস্থা তো ছিল। সেই রকম এই ব্যবসা বাণিজ্যের যে মূল বৈশিষ্ট্য, সেগুলো সবসময় একই রকম ছিল। কেনা বেচা, ভাড়া দেওয়া, এগুলো ছিল। তো কেনা বেচাটা আরবি টার্ম হলো বাই অর্থ বোথ, কেনা বেচা দুটোই বোঝায়। তো ভাড়া দেওয়াটাকে আমরা রেন্ট হিসেবে ট্রিট করি। এখন দেখেন, আসলে আমাদের ইসলাম থেকেও কনভেনশনাল সিস্টেম অনেক কিছু ধার করেছে। যেমন খলিফা হারুন আর রশিদের সময়কার কথা, তখন চেক ব্যবহার করা হতো। এরকম ব্যাংক বা প্রতিষ্ঠান ছিল না, তবে ব্যবসায়ীরা এক ধরনের স্লিপ দিত, সেই স্লিপটার নামও ছিল চেক। এই আমাদের চেকের বানান যেরকম এরকম না, কিন্তু উচ্চারণটা চেক। অর্থাৎ ওই প্রতিষ্ঠানগুলো তাদের চেকের মতো একটা স্লিপ ব্যবহার করতো, যেটা দিয়ে টাকা লেনদেন করা যেত। অর্থাৎ মিনস অফ এক্সচেঞ্জ, তারা একটা টুলস বের করেছিল, মিডিয়া অফ এক্সচেঞ্জ তারা করেছিল। সেখান থেকেও কনভেনশনাল যারা সিস্টেম, তারা এই ডকুমেন্টের এভিডেন্সগুলো নিয়েছে। এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।